মজলুম নেতা হিসেবে ডাক্তার শফিকুর রহমানকে আমি পছন্দ করতাম, কিন্তু তিনি যে আসলে মুখোশধারী ছিলেন সেটা গণঅভ্যুত্থানের পরে আমরা দেখলাম। তিনি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, অর্থাৎ গণঅভ্যুত্থানের সাথে সর্বপ্রথম বেইমানি করেছে ডাক্তার শফিকুর রহমান। সুতরাং এই শফিকুর রহমান সাহেবকে নিয়ে এখন কি বলবো, তিনি নাকি বিএনপির পতন ঘটিয়ে দিবে। ডাক্তার শফিকুর রহমান তো জীবিতই ছিলেন, তাই না? তো ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে মগবাজারের তালাটা পর্যন্ত খোলা যায়নি। এখন আমি এই যে এইসব কথাবার্তাগুলো বলি, চোখে আঙ্গুল দিয়ে তাদের মুনাফিকি রাজনীতি আমি মানুষের সামনে ধরিয়ে দিই। যেমন তাদের একজন নেতা, সব থেকে প্রভাবশালী নেতা জামাতের মধ্যে, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, তিনি বিদেশিদের সাথে বৈঠক করে বললেন যে আমরা শরিয়া আইন কায়েম করব। এটি আমরা কোথাও বলি নাই, এমনকি তাদের নির্বাচনী ইস্তেহারে কোথাও উল্লেখ করা নাই যে তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে। এই মুনাফিক রাজনৈতিক দল এখন জাতীয় সংসদে প্রতিদিন মানুষকে আইওয়াশ করার জন্য বলছে যে আমরা কোরআনের আইন চাই, আল্লাহর আইন চাই, শরিয়া আইন চাই। এই যে ভণ্ডামি জামাত ইসলাম নিয়ে করছে, তাই না? এর আগে নির্বাচনের আগে দেখেছি জান্নাতের টিকিট বিতরণ করা। মানে কি করে নাই, মানে ক্ষমতায় আসার জন্য জামাত এমন কোনো অন্যায়, অপরাধ বা অপকর্ম বা মিথ্যাচার, ভণ্ডামি, মুনাফিকি বাকি ছিল না যে তারা করে নাই। কিন্তু এদেশের জনগণ তারা বুঝতে পেরেছে যে এই দেশের যতটুকু পরিবর্তন সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে, এবং বর্তমানে বাংলাদেশে যদি পরিবর্তন হয় সেইটা হবে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমি এদেশের জনগণকে বলবো যে বাংলাদেশে যদি পরিবর্তন হয় সেটা জনাব তারেক রহমানের হাত ধরেই হবে। নাহিদ ইসলাম তিনি আসলে গণঅভ্যুত্থান পর্যন্ত তিনি সঠিক পথেই ছিলেন, কিন্তু যে সময় জামাতের ফাঁদে পা দিয়েছেন তিনি আসলে বিপদগামী হয়েছেন।